নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকালকের দিন 20 তারিখ এপ্রিল মাস 2026 সোমবার, কালকের দিনের রাশিফল বা কালকের দিনে চলার তথ্যগুলো আর কি। প্রত্যেক দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। তাহলে চলুন শুরু করা যাক কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, শুক্লপক্ষ চতুর্থী এবং সৌভাগ্য যোগ চলবে আগামীকালকের দিনে 20 তারিখের দিনে। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকে আগামীকালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। দেখুন, সোমবারের দিন আমরা মহাদেবকে ডাকি, শিবশঙ্করকে ডাকি, মহাদেবের পুজো পাঠ করে দিনের কাজগুলো শুরু করি, সেভাবেই করব। যাত্রা, কালকের দিনে কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 9:26 থেকে 10:10, এই 8-10ই বলছি, টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, ট্রানজ্যাকশানসগুলো 10:21 থেকে 10:53 ভীষণ সাবধানে করতে হবে, বেশ ভালো সাবধানে করতে হচ্ছে। যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো কালকে বাণিজ্য করার ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দেবে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে? ফুড ভালো হচ্ছে কালকে, যারা খাবার নিয়ে ব্যবসা করেন ভালো হচ্ছে, গ্রসারি ভালো হচ্ছে, দশকর্মা ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে না, গাড়ির বিজনেস ভোগাবে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে। জুতো, চামড়ার জিনিস, লটারি, শিল্পীরা চাপে রয়েছেন। মাস্টারমশাইরা ভালো রেজাল্ট পাবেন, দিদিমণিরা ভালো রেজাল্ট পাবেন। ফাইন্যান্স বেস সেক্টর, অ্যাডভাইজিং সেক্টর অ্যাভারেজ চলছে। কনস্ট্রাকশন, প্রমোটারি কিন্তু ভালো হচ্ছে, এবং সঙ্গে ওই হার্ডওয়্যার, ইট, বালি, সিমেন্ট, এই যে হার্ডওয়্যার, লোহালক্কর, রড, এই যে বিজনেসগুলো ভালো দিকে যাচ্ছে। কালকের দিনে রঙের বিজনেস মোটামুটি চলছে, গাছপালার বিজনেস কিছুটা ভালো, পশু পাখির বিজনেস ভালো হচ্ছে না, পশু বা পাখি নিয়ে যারা ব্যবসা করেন ভালো হচ্ছে না। বন্ধুরা, আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজই হচ্ছে। আগামীকালকের দিনে এই মোটামুটি আসছে, মাদার বিজনেসগুলো হচ্ছে। স্পোর্টসম্যানরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। পৌরোহিত্য গড়পড়তা চলছে, গড়পড়তা বা অ্যাভারেজ হচ্ছে, এই ওভারঅল জিস্ট। তাহলে চলুন কালকে রাশিফলটা শুরু করি। সৌভাগ্য যোগ রয়েছে, যোগটা ভালো, কাজগুলো ভালো হতে পারে। তাহলে রেজাল্ট ইম্প্যাক্টটা কী পড়বে একটু দেখে নেওয়া যাক। আমরা মেষ দিয়ে শুরু করব, যেহেতু প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি আগামীকালকের দিনে ছাই ব্যবহার করতে বলছি, টাইপগুলো ব্যবহার করতে বলছি, একদম অফ হোয়াইট ব্যবহার করতে বলবো। 2 ব্যবহার করছেন, শিব পুজো করছেন, 9:10 থেকে 11:22 টাইমটা গড়বড়ের। 12:03 থেকে 2:13-14 সময়টা কিছুটা ভালো ব্যবহার করতে পারেন। বন্ধুরা দেখুন, মেষ কালকের দিন শিব পুজো অবশ্যই করছেন। আমি প্রথমত বলছি, মায়ের হেলথ একটু দেখবেন, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু দেখবেন। বাকিরা মোটামুটি ঠিক আছেন, ইনক্লুডিং আপনি ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল চলছে, খুব ভালো নয়, খুব স্টেবল, খুব জুতের নয়, চলছে বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ট্রাভেল বা ট্যুরগুলো হতে পারে। দৈবের সাপোর্ট নেই, প্রচণ্ড একটা স্ট্রেস, সব কিছুতে একটা টেনশন এবং অদৃশ্য কিছু বাধা কালকে কাজ করতে গিয়ে বারবার পেতে থাকবেন। তাহলে কালকের দিন আমি আপনাকে বলবো, খুব স্মুথ, খুব ইজিলি, খুব ভালোভাবে কালকের দিন যে চলছে তা নয়।
এবং অফিসে ধরুন আপনি গেছেন, টাইমলি গেছেন, তারপরেও না সব জিনিসগুলো একটু এদিক ওদিক হচ্ছে, একটু ঘেঁটে রয়েছে বা পরিস্থিতিগুলো একটু ঘেঁটে রয়েছে, এই জায়গা লক্ষ্য করা যায়। তাহলে অনেক বেশি সাবধানতা, সচেতনতা এবং বন্ধুরা সতর্কতা কালকে নেওয়ার দরকার রয়েছে। বাণিজ্য বা ব্যবসা অ্যাভারেজ চলবে, রিস্ক অ্যাভয়েড করব। আপনি হাউসওয়াইফ হলেও সব দিকটা দেখে চলছেন, হিসাবগুলো ঠিকঠাক লাগাচ্ছেন, কোন এদিক এদিক করা বা ক্যালকুলেটেড রিস্ক, এক্সপেরিমেন্টাল জায়গা যাবে না। দাম্পত্য ঠিকঠাক, প্রেম মোটামুটি ঠিকঠাক, সম্পর্কগুলো ঠান্ডা মাথায় চলুন। এক্সপেকটেশন প্রচুর থাকবে, ফুলফিলমেন্টে প্রবলেম রয়েছে। বিদ্যাস্থান ভালো, পড়াশোনা ভালো, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান ঠিক আছে, অসুবিধা নেই, হেলথ নিয়ে বড় কোনো ইস্যু হচ্ছে না। কিন্তু আপনি মেসের মানুষ হলে কোনো রকম এক্সপেরিমেন্টাল জায়গা, ধরুন কোনো কথা বলবেন, কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিচ্ছেন, খুব সাবধানে, চেপে দেওয়া উচিত। বাধা তৈরি হয়ে যাবে, কাজ ইনকমপ্লিট থেকে যাবে, এটা হতে পারে। অশ্বিনী মেষ রাশি, কালকের দিন খুচরো ঝামেলা চলছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ভরণী হলে আপনি মনের মতো করে চলতে পারছেন না, কারোর আন্ডারেই থাকতে হচ্ছে। কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকার কাজ উঠবে কিন্তু বারবার সিলি মিস্টেক্স, এটাই প্রবলেম। বৃষ রাশি, বৃষ মায়ের হেলথ সাবধান, লাল ব্যবহার করুন, নয় ব্যবহার করুন, মহাদেবকে ডাকুন না, অসুবিধা নেই। হ্যাঁ, 9:11 থেকে 10:44 দেখে নিন। 11:26 থেকে আপ টু 2:40 কাজের সময় হতে পারে। কিন্তু মাতৃস্থানীয় ব্যক্তি এবং আপনার চাইল্ড, সন্তান, এই দুজনের হেলথ বা এই দুজনের শরীর স্বাস্থ্য আপনাকে নজর রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়ালি মোটামুটি ঠিকই আছেন, কিছু খরচা থাকবে ম্যানেজেবল, কিন্তু হাতে টাকা থাকছে, বড় টাকার চাপ আসবে না। ট্রাভেল হতে পারে, দৈবর সাপোর্ট রয়েছে। বন্ধুরা, কালকের দিন দায়িত্ব নিন, এক্সপেরিমেন্টাল ব্যাপারগুলোতে যান এবং কালকের দিন ফ্রন্টে দাঁড়িয়ে, সামনে থেকে নেতৃত্ব সুলভ মানসিকতা রাখা উচিত। দেখে নেবো, করে নেবো, বুঝে নেবো, আমি খুব প্রবলেমে রয়েছি, তো আমি ওই হেডেকটা নেবো, চল ভাই তোকে ক্লিয়ার করব, এই ব্যাপারটা। এবং ধরুন আপনার সামনের কলিগটা খুব শত্রু আপনার, তার সাথে ডিল করবেন কালকের দিন। শুভ দিন, কাজ লাগান। এবং দেখুন, শুভ দিনে কনফিডেন্স বিল্ড করতে হয়, তো কনফিডেন্স বিল্ড হয়ে যাবে আমি যখন বৃষর মানুষ বা আমি যখন বৃষ রাশির জাতক জাতিকা। তো ইম্প্যাক্টটা ভালো পড়ছে, পজিটিভিটির জায়গা রয়েছে। কিছু বাধা থাকতে পারে, সময়ের সাথে ক্লিয়ার হয়ে যাবে। হাউস ওয়াইফ হলেও বেটার রেজাল্ট পাচ্ছেন। বিজনেস মোটামুটি চলছে, নট সো গুড। কিছু কাস্টমার থাকবেন, পুরোটা ভালো হচ্ছে না। আপনি বৃষণ মানুষ হলে দাম্পত্য জীবন কিন্তু বেশ স্টেবল, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং রিলেশন বেশ স্টেবল, ভালো যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। লাভ লাইফ ঘেঁটে রয়েছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। বিদ্যাস্থান খুবই ভালো, তো পড়াশোনা করা চলতে পারে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, সম্পর্ক ভালো হচ্ছে, কর্তব্য ভালো হচ্ছে, আপনি একটু হাত পা ছুঁড়তে পারেন, এটা ব্যাপার। তো লিগাল ইস্যুস নিয়ে এক্সপেক্টেড প্রবলেম নেই। তাহলে ভালো কাজের দিন, দায়িত্ব নেওয়া উচিত, সামনে দাঁড়িয়ে কাজ করা উচিত। কৃত্তিকা, শর্টকাট নেওয়া যায়। রোহিণী নক্ষত্র, করিয়ে নিতে জানতে হবে। মৃগশিরা নক্ষত্র, ঠান্ডা মাথায় চলুন, অনেক কিছু দেখতে জানতে বুঝতে পারবেন। মাথা গরম করবেন, সবটা ওভারলুক হয়ে যাবে। মিথুন রাশি, পরের রাশি মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক জাতিকা হলে আকাশি চলতে পারে, হালকা হলুদ চলতে পারে, হালকা সবুজ চলতে পারে, এই টাইপগুলো চলতে পারে। কালকের দিন 4 ব্যবহার করছি, কালকের দিনে আমি মহাদেবকে ডাকছি, আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকছি। 9:23 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। 11:35 এখান থেকে 2:16 ভালো সময় হচ্ছে। অনেকটা একদম ধীর স্থির থাকতে হবে, প্রপার ফোকাস রাখতে হবে যে আমি এই কাজটা চাইছি। আপনি লিমিটেড লোকজনদের সাথেই চলছেন, যে এই 5 জনের সাথে চলবো, এই 2 জনকে আমার লাগবে, হয়তো সেটা হতে পারেন ম্যানেজমেন্টের কেউ, অফিসের টপ লেভেলের কেউ, এরকম 4-5 জনকে রিপোর্ট করছেন এবং নিজের মতো ফোকাস ঠিক রেখে কাজ করছেন। ধীরে সুস্থে এগোনো, কাজ কমপ্লিট হতে থাকা এবং ভালোভাবে চলতে থাকা এর নির্দেশ করছে। মিথুনের শরীর, বাবা মার শরীর ভালো, টাকার দিকটা একটু গড়বড় হয়ে রয়েছে, একটু টাকার ক্রাইসিস আসতে পারে। ট্রাভেল ঠিকঠাক, দৈবর সাপোর্ট মোটামুটি পাচ্ছি, 70% পর্যন্ত পেতে পারি। আমি মিথুনের মানুষ হলে কালকের দিন একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকছে, অরাটা থাকছে, ধীরে 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 বিল্ড করছেন, এটা ব্যাপার। ব্যবসা বা বাণিজ্য ক্ষেত্র কালকের দিনে যথেষ্ট স্টেবল।
আমি আমি দেখুন একটা সময়ে একটা কাজ করছি এবং সেটাকে সামলে বুঝে করছি। দাম্পত্য সাবধান, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হতে পারে এবং সেটা ভালো রকমভাবে তেতো হতে পারে। অশান্তি, ভুল বোঝাবুঝি, পারিবারিক সম্পর্কগুলোতেও এই ইম্প্যাক্টটা পড়তে পারে। প্রেম ভালো, আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু বাবা মা বা সব মিলিয়ে এই জায়গাটা না একটু একটু ঘেঁটে রয়েছে। ইভেন বিদ্যাস্থান একটু ঘেঁটে রয়েছে। লিগাল ভালো, সন্তান ভালো হচ্ছে। পড়াশোনা আরও সিরিয়াস হন, ফোকাস থাকুন এবং পড়াশোনা আরও পজিটিভলি করুন। মিথুন মৃগশিরা নক্ষত্র, গুরুদের সাথে বিবাদ, গুরুদের সাথে ঝঞ্ঝাট। আদ্রা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে শর্ট টেম্পার্ড হওয়া, হঠাৎ করে রেগে যাওয়া। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু কাজ হচ্ছে কিন্তু কিছু খুচরো বাধা সব ক্ষেত্রে থাকবে। কর্কট রাশি, লাল ব্যবহার করব, এক ব্যবহার করব। কালকের দিনে আমি মহাদেবকে ডাকবো। 9:23 থেকে 11:03, 4, 5 দেখে নিন। 11:14 থেকে 2:25 কাজের সময়। খাওয়ার সময় পাবেন না, এরকমভাবে কাজ করতে হবে। দেখুন হয়তো ওইটা হতে পারে প্রাইমারিলি দেখানো হচ্ছে যে তোমার কোনো ভ্যালু নেই, তুমি কেউ নও, তুমি এই তাই, এগুলো ইনিশিয়াল স্টেজে দেখানো হতে পারে। হোক, আমার শরীরটা একটু ভোগাচ্ছে, বাবা মা ঠিক আছেন, বাচ্চা ঠিক আছেন, ফাইন্যান্সিয়ালি ভালো সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, ঠিকঠাক রয়েছেন। টু ট্রাভেল হোক না, অসুবিধা নেই, দৈবের সাপোর্ট পুরোটা পাবো। আমি কর্কটের মানুষ হলে মনস্থির করা, আমি এটা ভেবে নিয়েছি, এটাকে অ্যাপ্লাই করা, সুন্দরভাবে চলছে। ক্ষমতা যদি থাকে তাহলেই কিন্তু কাজ হবে। তো ভালো কাজ করার, ভালো কাজ তোলার ক্ষমতাটা থাকাটা জরুরি কালকের দিনে। ইভেন বিজনেস পার ভালো, যে যেখানে দুচ্ছাই যা করছে করতে দিন। আপনি যখন করবেন কাজ, অনেকের থেকে অনেকের তুলনায় অনেক বেটার হবে। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, তো চলছে, ভালো চলছে, পজিটিভলি চলছে। দেখা যাক, আশা করছি ভালো রেজাল্ট দেবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে। প্রেম ভালো, কর্মসিদ্ধি হাউস ওয়াইফ হলেও সবটা মেনটেন করা। এবং দেখুন সব ক্ষেত্রেই থাকে কিছু লোক আমাকে সহ্য করতে পারবে না, আপনি তাদেরকে অ্যাভয়েড করবেন, অত চিন্তা নেই। তাদের যারা বিজি মানুষ, তাদের অত বাবার তাদের সময় নেই, তারা তাদের কাজ করবেন, বাড়ি চলে যাবেন, এটাই নীতি হবে। আপনিও তাই করবেন। বিদ্যা মোটামুটি, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, অবাধ্য সন্তান, আপনার শরীরটা ঠিক নেই এবং সন্তান অবাধ্যতা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে পজিটিভ দিন বস, কাজে লাগাবো। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, পুনর্বসু একটু সময় নিতে হবে, বুঝতে হবে, তারপর হবে। পুষ্যা নক্ষত্র, শত্রু দমন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চুপচাপ সাইলেন্টলি নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। নেক্সট হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সাদা টাইপগুলো, 3 মহাদেব কালকের দিনে যাবে। 9:08 থেকে 11:16 দেখে নিন। প্রায় প্রায় 11:50 থেকে 2:04 ব্যবহার করতে পারেন। একদম কি বলবো, অ্যাভারেজ একটা দিন হতে চলেছে, নর্মাল একটা দিন হতে চলেছে। বড় কোনো অ্যাচিভমেন্ট হওয়া কিন্তু শক্ত আছে। এবং বন্ধুরা, যদি আপনি একার ঘরে আমি করে নেবো, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, এই ব্যাপারটা চলতে থাকে, এটা কিন্তু ভোগাবে আপনাকে। প্রাইমারিলি হেলথগুলো ভালো হচ্ছে, পরিবারের হেলথ ভালো হচ্ছে, বাবা মা, সন্তান, সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য এবং সন্তান নিয়ে খুব বেশি অসুবিধার কথা নয়, কিন্তু ব্যয় বাড়বে। ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল জায়গায় নেই এবং যেখানে 2 টাকার খরচা সেখানে 3.5 টাকা খরচা হবে, এরকম ব্যাপারটা চলছে। ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈব কিছুটা সাপোর্ট করবে। কিন্তু বন্ধুরা ফ্ল্যাট যাচ্ছে, সে কারণে আমি বলবো যে যেরমভাবে চলছে চলতে দিন, যেরম হচ্ছে হতে দিন, সবাই যেভাবে চলছে চলতে দিন। একলার ঘাড়ে দায়িত্ব নেওয়াটা শক্ত। এবং অফিসে আমি চেষ্টা করছি আমি খুব ভালো হব, খুব ভালো নাম কামাবো, আমি সবাইকার থেকে বেটার যাব, এ ব্যাপার কিন্তু যাচ্ছে না বন্ধুরা। তো মোটামুটি চলছে। ইভেন ধরুন প্রচুর কাজও আপনি করলেন, তার নাম কিন্তু আপনি পাবেন না, বলতো এটা তো তোমার কাজের মধ্যেই পড়ে, এর জন্য আমার নাম কি করব, এটা ব্যাপার। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেন, এটা হচ্ছে কথা। তো চলুক, চলতে দিন, সবাইকার সাথে চলুন, সবাই যেটা করছে করুন, একটু মজা দেখুন না। ধরুন আপনি খুব গুরুত্বপূর্ণ একজন এমপ্লয়ি, অফিসে তো আরও 5টা ছেলে মেয়ে রয়েছে, তা তারা কি করছে দেখুন একটু। আমি এটা বলবো, ব্যবসা ঠিকঠাকই আছে, ব্যাপক নয়, খারাপও নয়। দাম্পত্য ভালো, কোয়ালিটি টাইম স্পেন্ড হতে পারে, প্রেম ভালো, ফ্যামিলি থেকে একটু সেফ থাকুন। বিদ্যা ভালো হচ্ছে না, মানে
পড়াশোনা করা, সেই লেভেলের পড়াশোনা করা, সেইভাবে চলা তোলা যাচ্ছে না। আর আর লিগাল ইস্যুস একটু দেখে, সন্তান তো বললাম, আইন পুলিশি ঝামেলায় না জড়ানোটা ভালো হবে। আমি মঘা হলে বন্ধুরা ইগো নিয়ে চলবেন না, ইগো কিন্তু মারাত্মক খারাপ হবে, ক্ষতি করে দেবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কাজ তোলার ক্ষমতা আপনার আছে, তুলতেও পারবেন, শুধু মানে সবাইকার সব ব্যাপারে আপনি থাকবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিনিয়রদের পেছন থেকে কাজ করবেন, বেটার হবে। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যা রাশির মানুষ হলে প্রথমেই বলবো আপনাকে, হলুদ অফ হোয়াইট দুটোই চলতে পারে, 4 চলছে, 2ও চলতে পারে, আমি শিব পুজো করছি। 12টা 16 থেকে 2টো 4 এটাই সময়। 9টা 28 থেকে 11টা 36 দেখে ব্যবহার করছেন। মাতৃস্থানীয় ব্যক্তিরা শরীর সাবধান থাকবেন। আপনার শরীর ঠিক আছে, আপনি বা আপনাদের শরীর ঠিক আছে, অসুবিধা নেই আপনি কন্যার মানুষ হলে। ফাইন্যান্স, অর্থনৈতিক স্থিরতা থাকবে, অর্থ বা অর্থের জায়গাটা ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব নেই, প্রচণ্ড একটা মানে কি বলবো, একটু কাজের চাপ বাড়বে। আমি সেটাকে খারাপ সেন্সে বলছি না, গঠনমূলক কাজকর্ম করার জায়গা রয়েছে। কিন্তু দেখুন, দায় বা দায়িত্ব, আমি কি বলতে চাইছি, ধরুন আমাকে 1 কেজি চালের ভাত দেয়া হলো, আমি ভাতটা খেয়ে নেব, এইটা আমি বলতে চাইছি। কিন্তু খেয়ে একটু অসুবিধা হবে। তার মানে কি, প্রচণ্ড একটা চাপ রয়েছে, অফিসিয়াল প্রেশারগুলো প্রচুর, 5 জনের দায় দায়িত্ব আমাকে তুলতে হচ্ছে। কিন্তু আমি প্রথমেই কথা বলবো, আমি 5 জনের কাজ করতে পারি, 5 জনের পয়সাটাও আমার চাই। তো নিজের আক্ষেপটা গুছোনো, বুঝে নেওয়া, এইটা বেটার। সময়টা কম, জোনটা লিমিটেড হোক, কোয়ালিটিতে খেলুন, ইভেন বিজনেস পার ভালো। তো ওই একই কথা বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কন্যা আপনার রাশি হচ্ছে, সো দেখুন, দাম্পত্য গড়পড়তা অ্যাভারেজ, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, লিগাল ইস্যুস ভালো হবে। মাতৃস্থানীয় ব্যক্তি, কিছু ক্ষেত্রে পরিবারের সাথে মতবিরোধ, এগুলোর চান্স রয়েছে, এবং মায়ের হেলথ আমি খেয়াল রাখবো। কালকের দিনে পারিবারিক বিবাদ, পারিবারিক জেলাসি, টক্সিসিটি কন্যা মেটাতে পারবেন। আপনি হাউস ওয়াইফ হলে একদম নিজের জায়গাটা ঠিকঠাক রেখে কাজগুলোকে প্রপার করার ব্যবস্থা করুন। চাপ আছে, তুলতে পারবেন, আপনার সেই ক্যাপাসিটি রয়েছে। আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনী নক্ষত্র। কিছু লোক না ওই ফোড়ন কাটার মতো আসতে থাকবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাইন্ডসেট করবেন, কাজ করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো পেন্ডিং সমস্যা বেগ দেবে, পুরনো কোনো সমস্যা বেগ দেবে। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশির রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হচ্ছে কালকের দিনে। দাম্পত্য, প্রেম, পারিবারিক সম্পর্ক টোটালটা আপস অ্যান্ড ডাউনস বা ঘেঁটে থাকার একটা ব্যাপার দেখা যাচ্ছে। তুলা পিঞ্চ হতে পারে, ওই হালকা কালারগুলো, হালকা লাল বা এগুলো চলতে পারে। তুলা রাশির 3 ব্যবহার করছেন, কালকের দিনে মহাদেবকে ডাকছেন। 12টা 7 থেকে 2টো 24 কাজের সময় হতে পারে। কিন্তু আমি কালকের দিনে তুলা রাশির মানুষ হলে 9টা 18 থেকে 11টা 7 দেখে ব্যবহার করছি। প্রথমত বন্ধুরা, তুলার শরীর একটু সামলে নিতে হবে। আমি তুলা হলে আমার শরীর বা আমার স্বাস্থ্য আমাকে একটু দেখতে হচ্ছে বা একটু দেখে চলতে হচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। বাবা মার শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে, সন্তানটা ভালো রয়েছে, যদি আপনার ছেলে বা মেয়ে রয়েছে ভালো রয়েছে। টাকার ফ্লো থাকবে, অর্থের ব্যাপারটা কিছুটা ভালো, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট গড়পড়তা। পরিবারের লোকজন, দাম্পত্য জীবন, প্রেম বা বাবা মা, ফ্যামিলি আপনাকে ঠিকঠাক মতো বুঝছে না, বুঝতে চাইছে না, একটা দূরত্ব থেকে যাচ্ছে, খুচরো বিবাদ, খুচরো অশান্তি, টুকিটাকি ঝুট ঝামেলা কিন্তু থেকে যাচ্ছে। তুলা হলে, তুলা রাশি কালকের দিনে কাজ ভালো, রেজাল্ট ভালো, ধীরে সুস্থে কাজগুলো করা, নিজের মতো কাজগুলো করা, এবং যে দায়িত্ব নেওয়া সেগুলো সময় নিয়ে কাজ করে পালন করা, আমার মনে হয় ভালো রেজাল্ট আছে। তাহলে আমি যখন তুলার মানুষ, আমি যখন তুলার জাতক জাতিকা, গঠনমূলক কাজগুলো হতে থাকবে, চলতে থাকবে, কিন্তু সম্পর্কের অবনতি, তিক্ততা আছে। ব্যবসায় ইমপ্রুভমেন্ট, বিজনেস ভালো হওয়া, কাস্টমার পাওয়া, কাস্টমারদের মাল বিক্রি করা, এবং আপনার যদি প্রোডাকশানও কিছু থাকে, আপনি প্রোডাকশান ভালো করছেন। কিন্তু এই পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, প্রেম, কর্তব্য, আপনি হাউস ওয়াইফ হলো,
এই জায়গাটা ঘেঁটে রয়েছে, দেখবেন, দেখতে থাকবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, পড়াশোনাটা ঠিকঠাক, খুব ভালো নয়, আরেকটু বাড়ানো যায়। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস বা সন্তান সুখ, আমি তুলা হলে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। তো তুলা মানসিকভাবে ডিস্টার্ব রয়েছেন, ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, কাজ শুভ চলছে, বন্ধু কিছু থাকতে পারে, তারা তাদের মতো থাকতে পারে, কিন্তু পার্সোনাল লাইফে খুব লোনলিনেস, একাকিত্ব, নিঃসঙ্গতা। তুলা চিত্রা নক্ষত্র, ঝড় চলছে ভেতরে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা একলাই লড়তে হবে, কারোর সাপোর্ট নেই। বিশাখা নক্ষত্র, কোনো শুভচিন্তক থাকলে, ভালো কেউ থাকলে তার সাথে কথা বলা, আলোচনাটা জরুরি কালকের দিনে। যেগুলো বুঝতে পারছেন না বা কিছু ডাউট থাকলো, আলোচনাটা করতে পারেন। তুলার পর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ভীষণ মাত্রায় স্ট্রাগলের দিন হবে কালকের দিন। অফ হোয়াইট ইয়েলো যায়, আট যায়, মহাদেবকে প্রত্যেকে আমরা ডাকতে পারি। 11:54 থেকে 2:13 এটা সময় হতে পারে, কিন্তু খেয়াল রাখবো 9:28 থেকে 11:15 খেয়াল রাখবো। দেখুন, শরীর নিয়ে প্রবলেম নেই আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কিন্তু ফাইন্যান্স অ্যাকচুয়ালি প্রবলেমে, টাকা কিন্তু প্রবলেমে, টাকার খরচা বাড়বে, ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকছি, ফাইন্যান্সিয়ালি একটু দুর্বল রয়েছি, ট্রাভেল হতে পারে, দৈব সাথে নেই, ডেস্টিনি সাপোর্ট করছে না, কোনো কাজ হতে চাইছে না, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, প্রত্যেকে অফিসের টিউনিংটা খারাপ হচ্ছে। খুব বেশি হলে গড়পড়তা চলতে পারে, কিন্তু কোনো দিক থেকে খুব ভালো রেজাল্ট, ভালো ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট আসা শক্ত আছে আপনি যখন তুলার মানুষ বা বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। বৃশ্চিক স্ট্রাগলের দিন হচ্ছে, রিস্ক নিলে আটকে যাবেন। আপনি কোনো দায়িত্ব, আমি দেখে দেবো, আমি আছি, আমি করে দেবো, আপনি যখন কোনো দায়িত্ব নেবেন, সাবধানে নেবেন, সতর্ক থেকে নেবেন, দেখে নেবেন। আমার মনে হয় এটা দরকার বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সব মিলিয়ে পরিস্থিতির চাপ বা পরিস্থিতির প্রেসার বাড়তে চলেছে বন্ধুরা। ব্যবসাও মন্দার দিকেই যাচ্ছে। তো ওভারঅল আপনি হাউস ওয়াইফ হলে ওই ঠেকা বইতে হবে, কাজের কাজ কিছু হবে না, সারাদিন খেটে বললো তোমাকে সামনের সপ্তাহে পয়সা দেবো, এটা ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, মোটামুটি রয়েছে, প্রেম কিছুটা ভালো, সন্তান সুখ ভালো, লিগাল কিন্তু ভালো নয়, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা থেকে সাবধান, বিদ্যাস্থান ভালো চলছে। তো বন্ধুরা, গুছিয়ে ধীরে সুস্থে চলাটাই বুদ্ধিমানের মতো কাজ হবে আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ। এক্সপেরিমেন্টাল জায়গা, এক্সপেরিমেন্ট করা, এবং ভালো হচ্ছে না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখার মানুষজনদের ক্ষেত্রে নানাজন নানা দিক থেকে ডিস্টার্ব করছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা পর দুঃখ কাতরতা, দুঃখের কারণ হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন বন্ধুরা, ডিসকাস করতে পারেন, আলোচনা করতে পারেন, আগ বাড়িয়ে কিছু করবেন না, এটা বুঝবেন। বৃশ্চিক এটাই খুব ভালো দিন, খুব ভালো। ইনস্ট্যান্ট রেজাল্ট কিসে আছে, সেই কাজগুলো কালকে করা উচিত। ধরুন আমার চা খেতে ইচ্ছা করেছে, একটা চা বানাতে 5 মিনিট সময় লাগবে, ইনস্ট্যান্ট রেজাল্ট। কিন্তু আমার যদি মনে হয় বিরিয়ানি খাবো, বিরিয়ানি বানাতে আমার হয়তো 4 ঘন্টা লাগবে বা 3 ঘন্টা লাগবে, তাহলে আমার ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। কালকের দিন শর্ট টার্মে কাজ করা, ছোট ছোট জায়গা থেকে সাফল্য বার করে নিয়ে আসা, কথা বলা, কিছু ক্ষেত্রে কাজ করিয়ে নেওয়া, আমার মনে হয় বেস্ট পার্ট। বুদ্ধিমত্তার প্রয়োগ, এবং আমার কালকের কাজে কালকে রেজাল্ট চাই, এই ধরনের, মানে সেই ওই ইউনিট টেস্টের মতো, মানে হলো স্যার খাতা চেক করে বলে দিলেন এটা তোর নাম্বার, এটা বেস্ট পার্ট কালকের দিনে। 11:46 থেকে 2:16 কাজের সময়। ধনু 2:16-17, ধনু মোটামুটি ধরে রাখুন 9:22 থেকে 11টা, দেখে নিন। শরীর ভালো থাকছে, বাবা মার শরীর ভালো থাকছে, ব্যয় একটু বাড়বে, খরচাপাতিগুলো একটু বাড়বে, টাকার ফ্লো আছে, অসুবিধা নেই, ট্রাভেল বেগ দেবে, দৈব সাপোর্ট করছে, শর্টকাট নেওয়া যায়, করিয়ে নেওয়া যায়, সামনে থেকে কাজ করা যায়, এবং সকলকে নিয়ে চলতে পারবো। ধরুন আমি জানি এই লোকটা খারাপ, আমি জানি এই লোকটা খুব খারাপ, তো এদের দিয়েও কিছু কাজ হতে পারে। ব্যবসা ভালো চলছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, আপনি নিজে যদি ঘেঁটে না থাকেন, আপনি যদি মেন্টালি ডিস্টার্ব না থাকেন, কোনো অসুবিধা নেই। আপনি যখন কি রাশি, ধনুরাশি, রিলেশনশিপ ঠান্ডাই থাকবে,
প্রেম ভালো হচ্ছে, বিদ্যাস্থান খুব ভালো হচ্ছে, সন্তান একটু বেগ দেবে, আইন নিয়ে প্রবলেম নেই, পারিবারিক জীবন, বাবা মা ভাই বোন, পারিবারিক সম্পর্কগুলো মানিয়ে নিতে পারছেন, চলতে পারছে, কিন্তু অনেকটা কাজ তোলা এবং আলটিমেট একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে না ভাই এটা পাবো। ধনুমূলা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করব, ধনুপূর্ব ছাড়া নক্ষত্র, বন্ধুরা করিয়ে নিতে হবে। উত্তরা ছাড়া নক্ষত্র, উত্তরা ছাড়া নক্ষত্র বড্ড বেশি ডাউট, হেজিটেশন, ডুয়েল থট। মকর রাশি, দিন আপনার, ডিপ রেড ব্যবহার করছেন, কালকের দিন 3-8 মহাদেব, 11টা 24 থেকে 2:17 কাজ করুন। কালকের দিন দেখুন 9টা 31 থেকে 11টা 10 দেখে নিন। ফ্যামিলি হেলথ ভালো নয়, মেডিকেল এক্সপেন্স রয়েছে, আর কেউ যদি অসুস্থ থেকে থাকেন তাকে আগে আপনি কাজ বন্ধ করবেন, আগে ডাক্তারবাবুদের কাছে দেখাবেন, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়ালি স্টেবল জায়গায় রয়েছেন, কিন্তু পরিবারের হেলথ, ধরুন কেউ, আমি যে কোনো ইন্ডিভিজুয়ালের কথা বলছি, শরীর লক্ষ্য রাখতে হবে। ট্রাভেল কিছু হতে পারে, খুব প্রয়োজনে যেতে পারেন, খুব ভালো ইম্প্যাক্ট আসছে না, দৈবর সাপোর্ট রয়েছে। চাপ নিন, লোড নিন। আমি 500 চালের ভাত খাই না, আমি 1 কিলোই খাবো, ওই লোডটা নিন। কালকে সামনে থেকে অনেকটা টেনে নিজে খেটে উন্নতি, তো খাটা উচিত। এবং কিছু এক্সপেরিমেন্টাল জায়গা, টাফ জায়গা, কিছু ডিসিশন মেকিংয়ের ব্যাপার থাকলে, কিছু রিস্ক নেওয়ার ব্যাপার থাকলে, ইভেন বিজনেস পার্ট, কাস্টমার ডিল, কাস্টমারদেরকে বোঝানো, কাস্টমার ফ্লো থাকছে, আপনি ভালো চলছেন। আপনি যখন মকরের মানুষ, তো মকর পজিটিভ ইম্প্যাক্ট থাকবে, পজিটিভ রেজাল্ট আসছে, এবং স্টেবিলিটি আমি আপনাকে বলতে পারি হোক, হতে থাকবে, চিন্তা নেই, ভয় নেই। কিছু বাধা সাময়িক আসতে পারে, ওটা ক্লিয়ার হয়ে যাবে। বিদ্যা ভালো নয়, আর লিগালটা ভালো নয়। দাম্পত্য ঠিক রয়েছে, পরিবারে কিছু অশান্তি চলবে, ওগুলো মুখ বুজে নেবেন। প্রেম ভালো, কিছু ভালো বন্ধুত্ব 1-2 জন থাকতে পারেন। সন্তানের শরীর মোটামুটি থাকছে, অ্যাক্টিভিটিস ঠিক আছে। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, বেশি জনকে পাত্তা দেবেন না। শ্রবণা নক্ষত্র, পেছন থেকে কাজ করবেন, নিজের কাজ নিজে গুছিয়ে নেবেন, লোককে দেখাবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, কিছু সিনিয়রদের সাপোর্ট লাগছে। কুম্ভ রাশি, হলুদ যাবে, 4 যাবে, 5ও যেতে পারে, মহাদেবকে আমি ডাকবো। 11টা 48 থেকে 2 স্টেবল সময়, 9টা 36 থেকে 11টা ওই 9-10 দেখে নিন। শরীর ভালো রয়েছে, আমি, আমার পরিবার, আমার বাবা মা বা ফ্যামিলি যারা আছেন। অর্থ ভালো নয়, ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট 50-50। ফাইন্যান্সিয়ালি একটা প্রেশার থাকছে, চাপ থাকছে, বা অর্থের কিন্তু কিছু ক্রাইসিস কালকের দিনে হতে থাকবে, আপনি যখন কুম্ভের মানুষ। কিন্তু আমি যখন চাকরি ক্ষেত্রে ঢুকছি, দেখুন বন্ধুরা, ঝুট ঝামেলায় যাব না, কারোর সাথে ঝামেলায় যাব না। আগে গিয়ে বেসিক কথাবার্তা বলতে পারি যে স্যার আজকে কী কী কাজ আছে, বলে দিল যে তুমি এই জায়গাগুলো করে নেবে। আপনি তো অফিসের বস নন, আপনার উপরে নিশ্চয়ই কেউ আছে যে এগুলো করে নেবে, তো আপনি সেইটাকে প্রপার ধীরে 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 কাজ করতে থাকুন। খুব বেশি জনকে নিয়ে চলতে পারবেন না, রিল্যাক্সে আরামসে কাজ করবেন। হেডেকটা ফার্স্টে নেবেন, সেটা নিয়ে ভাববেন, চলবেন। যেটুকু প্রয়োজন কথা বলবেন, বাড়তি কথা বলবেন না। ব্যবসা কিন্তু কিছুটা হবে, খুব খুব ভালো নয়। আপনি যদি পাজেলড হন, আপনি যদি কনফিউজড হন, সেটা কিন্তু সমস্যা তৈরি করবে। আপনি কুম্ভের মানুষ হলে তো সবটা বুঝে ধীরে সুস্থে চলছেন, আপনি হাউস ওয়াইফ হলেও। ধরুন দেখবেন যে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে বসে চা খায়, একটা প্রত্যেক পরিবারে একটু চা ফা খালো, কথা বললো, তা বলা হলো কি আজকে তাহলে কী কী রান্না হবে, বললো যে এগুলো রান্না হলে ভালো হয়, তো সেগুলো এনেই দিলে, আনা হয়ে গেল, আরামসে আস্তে আস্তে রান্না করতে থাকছে। নাকি দুপুর 12টার সময় বললেন যে মাংস রাখতে হবে, মাংস নিয়ে এসো, এটা ব্যাপার। বিদ্যা মোটামুটি চলছে, সন্তান ভালো, আইন কিন্তু বেগ দেবে, এবং রাস্তাঘাটে কোনো ঝামেলা, সাবধানে চলছে, কোনো ঝামেলা, কোনো ঝুড়ে ঝামেলা, সব মিলিয়ে সম্পর্কটা টানছেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম গড়পড়তা, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, অনেক কিছু দেখেও চুপ থাকবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা নিজের চেনা জনে থাকা উচিত।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পরজীবী বা পরনির্ভরশীলতা হয়ে কালকে বাঁচাটা খুব শক্ত। মীন রাশি যতটা হালকাতে থাকা যায়, 2-এ থাকা যায়, 1-এও থাকা যায়, মহাদেবকে ডাকা যায়। 12টা 10 থেকে 2টো 7-এরও এটাই সময়। মোটামুটি 11:30 পর্যন্ত সকাল থেকে দেখেই ব্যবহার করবেন। একদম কনফার্ম না হলে কালকে কোনো কাজ করবেন না, যে আমি শিওর। আর যেটা নিত্য কাজ সেগুলো দায় দায়িত্ব দেখে নেবেন, দায় দায়িত্ব আগ বাড়িয়ে নিতে যাবেন না। মিনের মানুষ হলে আমি, আমার ফ্যামিলি, বাবা বা মা, শরীর মোটামুটি ঠিকই আছে, স্বাস্থ্য মোটামুটি ঠিকই আছে, টাকার ফ্লো কিন্তু ভালো হবে, টাকা দিয়ে অনেক কিছু আমি করে নিতে পারবো। ট্রাভেল কিছু হতে পারে, দৈব সাপোর্টে নেই, এক্সট্রা লাগেজ চেপে যাবে কাজের ক্ষেত্রে। ওই যে বললাম, নিজের জোনে না থাকলে বা আপনি কিছু বেশি শো অফ করতে গেলেন, ভালো হতে গেলেন, সবার ঠেকা পড়বে এবং ভোগান্তি বা চাপ। ব্যবসা কিছুটা ভালো হবে, কাস্টমার ফ্লো থাকছে, কিন্তু কালকের দিন পরিস্থিতি বুঝে চলছেন, সাবধানে দেখে শুনে খুব সতর্ক থেকে কাজ করছেন। দিন ভালো নয়, দৈব নেই। দাম্পত্য সাপোর্ট করবে, বন্ধুরা সুযোগ নেবে, প্রেম সুযোগ নেবে, বাবা মা ঠিক আছে, বাদ বাকি জায়গা নয়। আর তার মানে এই নয় যে আমি ঝগড়া করব, নয়, এটা বুঝবেন। লিগাল ভালো, সন্তান ভালো, বিদ্যায় কনসেন্ট্রেশন ঠিক নেই, পড়াশোনা ভালো হচ্ছে না। সাবধানে চলা, দেখে চলা এবং কোনোভাবে মন বসানো, ঠিকঠাক মতো মন বসিয়ে পড়াশোনা, এটা কিন্তু গড়বড় হয়ে রয়েছে। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ছোট ছোট অবাঞ্ছিত ঝামেলা আসতে থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু বন্ধু শত্রুর থেকে বড়, মানে এরকম ব্যাপার আর কি। তবে শুভ আছে, ফল শুভ আছে, অসুবিধা নেই। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা বুঝে কাজ করলে কাজ হতে থাকবে। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করছে বা করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।